বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সঙ্গে জাপানের খেলার দিন সংগঠিত বিবাদের জেরে সালিশ বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা। এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। লেদুই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মামলার প্রধান আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করে বলে জানায় র্যাব। পারভেজকে গত ৩ জুলাই কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও মাদক সহ রয়েছে 32টি মামলা। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। এদিকে এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, তাদের তৎপরতায় মোহাম্মদপুরে আগের চেয়ে কমেছে অপরাধ প্রবণতা। We are doing our part well. স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।